হ্যালো গাইস, চার্টে ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক ভালো ট্রেডিং সুযোগ তৈরি করে, তবে সব গ্যাপই ট্রেডিং করার জন্য ভালো নয়। এই ভিডিওতে আমরা বুঝিয়ে দিব কোন ফেয়ার ভ্যালু গ্যাপগুলো হাই কোয়ালিটি ট্রেড করার সুযোগ তৈরি করে। এছাড়াও আমরা স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো, যার নাম হলো ফেয়ার ভ্যালু গ্যাপ স্ট্র্যাটেজি। আরও থাকছে রিয়েল চার্টের মাল্টিপল এক্সাম্পল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাপোর্ট করবেন। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বেসিক থেকে শুরু করি। একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয় কখন? যখন তিনটা ক্যান্ডেলের মধ্যে প্রথম ক্যান্ডেলের আপার উইক এবং তৃতীয় ক্যান্ডেলের লোয়ার উইকের মাঝে একটা গ্যাপ থাকে। ঠিক একইভাবে বেয়ারিশ এফবিজি হয় যখন প্রথম ক্যান্ডেলের লোয়ার উইক আর তৃতীয় ক্যান্ডেলের আপার উইকের মাঝে গ্যাপ থাকে। এখানে ক্যান্ডেল কালার গুরুত্বপূর্ণ না, এগুলো যে কোনো শেপ বা যে কোনো সাইজের হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপ কি আসলেই প্রাইস অ্যাকশন দেখায়? বুলিশ এফবিজি দেখায় বাই সাইড ইমব্যালেন্স, মানে বায়ার সেলার্স এর থেকে বেশি শক্তিশালী ছিল, সাধারণত বড় ইনস্টিটিউশনাল অর্ডারের কারণে। এতে মার্কেট একটা ইন্টিফিসিয়েন্ট মুভ তৈরি করে আর প্রায় সাধারণত পরে সেই ফেয়ার ভ্যালু গ্যাপে ফিরে আসে, গ্যাপ বা ফিল মিটিগেট করার জন্য। সেম একই কনসেপ্ট বেয়ারিশ ক্ষেত্রে প্রযোজ্য। স্মার্ট মানি ট্রেডার হিসেবে চার্ট ওপেন করার পর আমরা প্রথমে এফবিজি আইডেন্টিফাই করি, কিন্তু এখন প্রশ্ন হলো কেন এগুলো মার্ক করা দরকার? কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখায় কোথায় বড় প্লেয়ার ইনস্টিটিউশন মার্কেটে ঢুকেছে এবং প্রাইসকে জোরে পুশ করেছে। যখন প্রাইস আবার এই গ্যাপে ফিরে আসে তখন আমরা প্রায় রিয়েকশন দেখি, যা আমাদের জন্য ভালো ট্রেডিং অপরচুনিটি তৈরি করে। এখন আমরা জিবিপি ইউএসডি 1 ঘন্টা চার্টে যাব। প্রাইস একটি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করে আবার নিচের দিকে মুভ করে, এরপর আবার একটি নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সেখান থেকে প্রাইস আবার রিজেক্ট করে। এখন দেখবো আমরা ইউরো ইউএসডি 1 ঘন্টা চার্ট। তুমি দেখতে পারো কতবার প্রাইসে ফেয়ার ভ্যালু গ্যাপ রিয়েক্ট করেছে রিভার্সাল হওয়ার আগে। এই কনসেপ্ট আমরা সব টাইম ফ্রেমে ব্যবহার করতে পারি। এমনকি ডেইলি চার্টে তুমি দেখবে প্রাইস এফবিজি এরিয়া তৈরি করে। এই নির্দিষ্ট গ্যাপটি তৈরি হয়েছিল স্ট্রং বাইং প্রেসার, কন্টিনিউয়াস আপসাইড মোমেন্টামের কারণে। দিনের মধ্যে প্রাইস উপরের দিকে শক্তভাবে মুভ করেছিল। আমরা আশা করি প্রাইস এক সময় এই এফবিজিতে ফিরে আসবে এবং আমাদের একটি লং ট্রেডের সুযোগ দিবে। তবে একজন ডে ট্রেডারের জন্য এই জোনটি অনেক বড়, তাই আমাদের নিচের টাইম ফ্রেমে গিয়ে এটাকে রিফাইন করতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ রিফাইন করা মানে হলো নিচের টাইম ফ্রেমে গিয়ে বড় এরিয়ার ভিতরে আর নির্ভুল একটি ফেয়ার ভ্যালু খুঁজে বের করা। উদাহরণ হিসেবে আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে জুম করি, তাহলে আমরা ওই বড় ডেইলি জোনের ভেতরে একটি 4 ঘন্টার এফবিজি মার্ক করতে পারি। এইভাবে বড় ডেইলি ইমব্যালেন্সের পরিবর্তে আমরা একটি ছোট এবং একটি প্রিসাইজ জোন মার্ক করতে পারি। এবং রিফাইনিং মেথড শুধু এফবিজির জন্যই না, এটি তুমি অর্ডার ব্লক, সাপ্লাই ও ডিমান্ড জোন সহ আরো অনেক কিছুর জন্য ব্যবহার করতে পারো। আসলে আমাদের কোন ফেয়ার ভ্যালু গ্যাপটি ট্রেড করার জন্য বেছে নেওয়া উচিত? ট্রেডিং উদাহরণে আমরা চার্টে একাধিক ফেয়ার ভ্যালু গ্যাপ চিহ্নিত করে দেখি। ট্রেডিং আইডিয়াটি হলো এই জোনগুলোর মধ্যে প্রাইস প্রবেশ করার জন্য অপেক্ষা করা এবং তারপর বাই করার সুযোগ খোঁজা। তবে আমরা শুধুমাত্র তখনই বাই করতে আগ্রহী যখন প্রাইস মাঝের এফবিজিতে ট্যাপ করে। তাহলে কেন আমরা অন্যগুলোতে ট্রেড করতে আগ্রহী নই? যদি আমরা সাম্প্রতিক ইম্পালসিভ মুভের শুরু এবং শেষে পয়েন্ট নিই এবং তাতে রিট্রেসমেন্ট টুল প্রয়োগ করি, তাহলে আপনি লক্ষ্য করবেন এবং দ্বিতীয় এফবিজি 50% লেভেলের নিচে অবস্থান করেছে, যা হলো ডিসকাউন্ট জোন। অন্যদিকে এই এফবিজি 50% লেভেলের উপরে রয়েছে, যা রেঞ্জের প্রিমিয়াম সাইড। আমরা বিভিন্ন কারণে শুধুমাত্র ডিসকাউন্ট জোন থেকে বাই করতে আগ্রহী। সাধারণত মার্কেট আর্লি বায়ার্সদের বের করতে পছন্দ করে, তাই লং ট্রেড নেওয়ার একটি নিরাপদ উপায় হলো প্রাইস ডিসকাউন্ট এরিয়াতে আসা পর্যন্ত অপেক্ষা করা। এতে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে এবং লিকুইডেটেড হওয়ার টার্গেট ও ঝুঁকি কমে যায়। এছাড়া আমরা যেখানে বাই করি, স্টপ লস রাখা সবচেয়ে নিরাপদ লেভেল হলো সুইং লো এর নিচে, তাই আমরা চাই স্টপ লস সেই লেভেলের কাছাকাছি রাখতে। অতিরিক্তভাবে আমরা প্রথম টার্গেট হবে রিসেন্ট হাই। তাই যদি এফবিজিতে এন্ট্রি নিই তাহলে যথেষ্ট রিওয়ার্ড পাওয়ার জায়গা থাকে না। এই পদ্ধতিটি সবচেয়ে ভালো কাজ করে যখন মার্কেট ডিপ রিট্রেসমেন্ট করে। নিচের এফবিজিতে বাই করতে না চাওয়ার আরেকটি কারণ হলো যদি প্রাইস সুইং লো এর নিচে ব্রেক করে তাহলে মার্কেট স্ট্রাকচার বেয়ারিশ হয়ে যায় এবং লং ট্রেন্ডের বিপরীত হয়ে যায়। যদি না আমরা এই ব্রেককে লিকুইডিটি গ্র্যাব হিসেবে চিহ্নিত করি, সেক্ষেত্রে প্রাইস আবার উপরে যেতে পারে। একই ধারণা বেয়ারিশ সিনারিওতে প্রযোজ্য। এখানে আমরা দুটি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, কিন্তু যদি আমরা রিট্রেসমেন্ট টুল মুভের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োগ করি তাহলে দেখা যায় শুধুমাত্র উপরে প্রিমিয়াম জোনের মধ্যে রয়েছে। তাই আমরা শুধু প্রিমিয়াম জোন থেকে সেল করতে আগ্রহী। এটি নিশ্চিত করে সেফার স্টপ লস প্লেসমেন্ট এবং হায়ার রিওয়ার্ড পাওয়ার সুযোগ দেয়। চার্টে ফেয়ার ভ্যালু গ্যাপের একুরেসি বাড়ানোর জন্য আরও কিছু কনসেপ্ট প্রয়োগ করা যায়, যেমন মার্কেট ডিরেকশন, ব্রেকআউট, রিভার্সাল ও লিকুইডিটি ইত্যাদি। এফবিজি এন্ড এফবিজি সেটআপ। ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেডিং সেটআপে এই ট্রেডিং প্ল্যানটি মূলত দুটি গুরুত্বপূর্ণ টাইম ফ্রেমে গঠিত। প্রথমত থাকে হায়ার টাইম ফ্রেমে, যেখানে মূল অ্যানালাইসিস করা হয়। এখানে আমরা মার্কেট স্ট্রাকচার বিশ্লেষণ করি যাতে মার্কেটের দিক, ডিরেকশন, গুরুত্বপূর্ণ লেভেল, লিকুইডিটি এরিয়া এবং সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেয়ার ভ্যালু গ্যাপ চিহ্নিত করা যায়। এই ফেয়ার ভ্যালু গুলোই আমাদের জন্য সম্ভাব্য ভালো ট্রেডিং জোন তৈরি করে দেয়। দ্বিতীয় ধাপে আমরা দেখব লোয়ার টাইম ফ্রেমে জুম ইন করি যাতে কনফার্মেশন খুঁজে বের করতে পারি এবং সঠিক এন্ট্রি নিতে পারি। মনে রাখবেন, এই ট্রেডিং প্ল্যান কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম বা চার্ট ফ্রেমে সীমাবদ্ধ নয়, তবে এটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনার এন্ট্রি টাইম ফ্রেম অবশ্যই হাই টাইম ফ্রেমে
থেকে কমপক্ষে 2 ধাপ নিচে হতে হবে। উদাহরণস্বরূপ যদি আপনার হায়ার টাইম ফ্রেম অনুযায়ী 4 ঘন্টা, তাহলে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে 15 মিনিট টাইম ফ্রেম বেছে নিতে হবে। আমরা এই ট্রেডিং প্ল্যানকে সহজভাবে 2 ভাগে ভাগ করেছি। চলুন প্রথম অংশ থেকে শুরু করি, হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার বিশ্লেষণ। এই অ্যানালাইসিসে আমরা স্মার্ট মানি কনসেপ্টের ব্যবহার করে মার্কেটের দিক ও গুরুত্বপূর্ণ লেভেল নির্ধারণ করি। মার্কেটের দিক বুঝতে আমরা খুঁজি ব্রেকআউট, রিভার্সাল, লিকুইডিটি সুইপ ও প্যাটার্ন। আজ আমরা প্রাইস অ্যাকশনের ইন্ডিকেটর ব্যবহার করব। ইন্ডিকেটর সেটিংসে গিয়ে আমরা ব্রেকআপ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার ও লিকুইডিটি সুইপ এই অপশনগুলো চালু করব। এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একাধিকবার উপরের দিকে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, যা বোঝায় মার্কেট আপ ট্রেন্ডে বুলিশ আছে। এরপর মার্কেটে পূর্বের হাইয়ের উপর একটি লিকুইডিটি সুইপ তৈরি আছে, যা সম্ভাব্য রিভার্সালের ইঙ্গিত দেয়। এই রিভার্সালটি কনফার্ম হয় যখন প্রাইস নিচের লো ভেঙে ক্লোজ করে, এটাকে বলে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটি যখন হয় তখন প্রাইস নতুন হাই তৈরি করতে ব্যর্থ হয়, তারপর নিচের সুইং লো ভেঙে ফেলে। এতে বোঝা যায় বায়ার দুর্বল হয়ে গেছে এবং সেলার সেখানে কন্ট্রোল করছে। বুলিশ লিকুইডিটি সুইপ ঘটে যখন প্রাইস নিচে গিয়ে স্টপ লস হিট করে, তারপর দ্রুত আবার উঠে আসে। এক্ষেত্রে আমরা আশা করি প্রাইস উপরের দিকে যাবে। অন্যদিকে বেয়ারিশ লিকুইডিটি সুইপ ঘটে যখন প্রাইস উপরের লিকুইডিটি নিয়ে দ্রুত নিচে নেমে আসে, এক্ষেত্রে আমরা আশা করি নিচের দিকে যাবে। প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর চার্টে বুলিশ সুইপ সবুজ গোল চিহ্ন ও বেয়ারিশ সুইপ লাল গোল চিহ্ন। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যদি আপনি আপনার নির্বাচিত টাইম ফ্রেমে স্পষ্টভাবে মার্কেট স্ট্রাকচার বা দিক বুঝতে না পারেন, তাহলে সেই অ্যাসেট ট্রেডে না করাই ভালো, কারণ দিক পরিষ্কার না হলে ভুল ট্রেড নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সবসময় এমন পেয়ার বা মার্কেট বেছে নিন যেখানে ট্রেন্ড পরিষ্কার, এতে আপনি ডিসিপ্লিন মেনে ট্রেড করতে পারবেন। হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিসের শেষ ধাপগুলো হলো উচ্চমানের হাই কোয়ালিটি ও ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করা। এখানে আমরা প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর ব্যবহার করে এফবিজি মার্ক করব। এই ইন্ডিকেটর এমনভাবে এফবিজি দেখায় যে চার্টে বেশি এলোমেলো লাগে না। সেটিংসে সেন্সিটিভিটি বাড়লে ছোট ছোট গ্যাপগুলো বাদ পড়ে এবং বড় গুরুত্বপূর্ণ এফবিজিগুলো দেখা যায়। যখন আমরা একটি ভালো ট্রেন্ড জোন এফবিজি শনাক্ত করি, তখন অপেক্ষা করি প্রাইস সেই জোনে আসার জন্য। এরপর আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে রিভার্সাল কনফার্মেশন খুঁজি এবং ট্রেড নিই। এই হলো এই ট্রেডিং প্ল্যানের মূল ধারণা। এখানে সেই কনসেপ্টগুলো চেকলিস্ট দেওয়া আছে যেগুলো আমরা হায়ার টাইম ফ্রেমে ব্যবহার করি। এখন এই ট্রেডিং প্ল্যানের দ্বিতীয় অংশ হলো লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন খোঁজা এবং ট্রেড এক্সিকিউট করা। প্রাইস আমাদের ট্রেডিং জোনে ঢোকার পর আমাদের এমন কিছু কনফার্মেশন দেখতে হবে যাতে বোঝা যায় শর্ট টার্ম আপ ট্রেন্ড শেষ হয়েছে এবং প্রাইস নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। এই রিভার্সাল চিহ্নিত করার জন্য আমরা লিকুইডিটি সুইপ প্যাটার্ন এবং মার্কেটের ক্যারেক্টার পরিবর্তনের উপর ফোকাস করি। আগের হাইয়ের উপর একটি ভ্যালিড লিকুইডিটি সুইপ ইঙ্গিত দেয় যে একটি সম্ভাব্য রিভার্সাল তৈরি হতে পারে। এই পয়েন্টে একটি শর্ট পজিশন এন্ট্রি নিতে পারেন। আর স্টপ লস রাখবেন লিকুইডিটি সুইপের ক্যান্ডেলের হাইয়ের উপরে এবং সামনে থাকা গুরুত্বপূর্ণ লেভেলগুলোতে টার্গেট থাকবে। তবে আরো কনজারভেটিভ অ্যাপ্রোচের জন্য আপনি প্রাইসকে সাম্প্রতিক লোয়ের নিচে ব্রেক করার জন্য অপেক্ষা করতে পারেন, যাতে থেকে একটা চেঞ্জ নিশ্চিত হয়। রিভার্সাল নিশ্চিত হওয়ার পর আমরা অপেক্ষা করি নতুন ফেয়ার ভ্যালু তৈরি হওয়ার জন্য। এই কারণে এই স্ট্র্যাটেজির নাম এফবিজি ও এফবিজি। তবে এর মানে না যে লোয়ার টাইম ফ্রেমে এফবিজি অবশ্যই হায়ার টাইম ফ্রেমে গ্যাপের ভিতরেই থাকতে হবে। আর মূল বিষয় হলো হায়ার টাইম ফ্রেমের গ্যাপ অপটিমাল রিঅ্যাকশন জোন নির্ধারণ করে, আর লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ আমাদের নির্ভুল এন্ট্রি সময় দেয়। কনফার্মেশন পাওয়ার পর লোয়ার টাইম ফ্রেমে একটি এফবিজি দেখলে আমরা সেই জোনের শুরুতে সেল লিমিট সেট করি এবং স্টপ লস উপরে রাখি। প্রথম টার্গেটে পৌঁছালে আমরা অর্ধেক পজিশন ক্লোজ করে ট্রেডকে ব্রেক ইভেনে নিয়ে যাই। প্রাইস যখন 1:1 টার্গেটে পৌঁছায়, তখন পরবর্তী টার্গেট হবে হায়ার টাইম ফ্রেমের সমান থাকা প্রথম গুরুত্বপূর্ণ জোন। এখন রিয়েল চার্ট এক্সাম্পল দেখার আগে কিছু কমন সিনারিও নিয়ে আলোচনা করি এবং কিভাবে সেগুলো হ্যান্ডেল করতে হয়। প্রথম সিনারিওতে খুব ছোট এফবিজি থাকে, তাহলে স্টপ লস একটু বড় জোনে সেট করা উচিত যাতে সাধারণ মার্কেট মুভমেন্ট হিট না করে। অন্যদিকে যদি লোয়ার টাইম ফ্রেমে বড় এফবিজি থাকে, তাহলে সেই জোনের নিচে স্টপ লস অনেক বড় হয়ে যায়। এই ক্ষেত্রে এফবিজি এর নিচে একটি জোন স্টপ লস হিসেবে ব্যবহার করতে পারি, অথবা জোনের মাঝখানে বা অর্ডার দিতে পারি। এভাবে করলে ট্রেড জিতলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক ভালো হয়। এখন কিছু রিয়েল এক্সাম্পল দিই। ইউরো ইউএসডি 1 ঘন্টা চার্টে আমরা একটা স্পষ্ট ডাউন ট্রেন্ডে ছিলাম যতক্ষণ না পর্যন্ত একটা লিকুইডিটি সুইপ এবং তারপর একটা চেঞ্জ দেখি। এই দুটি সিগন্যাল দেখায় যে সেলাররা আর কন্ট্রোলে নেই, তবে বায়ার্সরা ঠিকই বুলিশে আছে। এই চার্টে এফবিজি জোন দেখতে পাই, কিন্তু শুধু রেঞ্জের ডিসকাউন্ট সাইডে থাকা জোনটাই আমাদের জন্য ভ্যালিড জোন হিসাবে ধরা হয়। এই জোন মার্ক করার পর আমরা প্রাইসকে এফবিজিতে ফিরে আসার জন্য অপেক্ষা করি এবং তারপর লোয়ার টাইম ফ্রেমে গিয়ে লং ট্রেডের সুযোগ খুঁজি। 5 মিনিট চার্টে প্রাইস এই লেভেলের উপরে ব্রেক করে একটি ক্যারেক্টার চেঞ্জ তৈরি করে, যা আমাদের কনফার্মেশন এবং রিভার্সাল সিগন্যাল দেয়। এই সময় আমরা 5 মিনিট টাইম ফ্রেমে একটি এফবিজি চিহ্নিত করি এবং এই জোনের শুরুতে একটা বাই অর্ডার সেট করি, স্টপ লস নিচে রাখি এবং সামনে থাকা গুরুত্বপূর্ণ জোনকে টার্গেট করি। এখন দেখি ট্রেডটা কিভাবে চলে। সুন্দর করে ট্রেডটা আমাদের ফুল টিপি দিয়েছে। পরবর্তী উদাহরণে কেপ জেপিওয়াই 1 ঘন্টা চার্টে আমরা একাধিক এফবিজি এবং একটি স্পষ্ট ডাউন ট্রেন্ড দেখি।
কিন্তু রিট্রেসমেন্ট টুল ব্যবহার করার পর শুধুমাত্র একটি জোনে আমাদের জন্য অনুযায়ী ভ্যালিড সাপ্লাই হয়। এই ট্রেডিং জোন মার্ক করার পর আমরা প্রাইসকে আবার সেই জন্য রিট্রেস করার জন্য অপেক্ষা করি এবং তারপর লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাদের প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করি। 5 মিনিট চার্টে প্রাইস টিকের চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এফবিজি তৈরি করে, যা আমাদের এন্ট্রি সেট আপ দেয়। আমরা এফবিজি জন্য শুরুতে সেল অর্ডার দিই এবং স্টপ লস উপরে সেট করি। আপনি দেখতে পাচ্ছেন এই ট্রেডটি লাভজনক হয়েছে, তবে মনে রাখবেন লস ট্রেডিং এর একটি অংশ। আপনার স্ট্র্যাটেজি যতই ভালো হোক, লস এড়ানো সম্ভব না। আর একটি লস মানে আপনার অ্যানালাইসিস যে বলছিল এটা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিয়মগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা, সেগুলো মেনে চলা এবং সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা। আপনি যদি নিয়মিতভাবে এটা করতে পারেন তাহলে দীর্ঘমেয়াদে আপনি ভালো করবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি এটি আপনাদের জন্য উপকারী হয়েছে। ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।